ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নদীর আরো বিভিন্ন টপিক সম্পর্কে আমরা আলোচনা করব। আগের দিন আমরা উৎস, মোহনা এবং যে শাখা নদী, উপনদী রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে তার পরবর্তী যে পার্ট রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আমি নদীর যে কাজ বা নদী কাকে বলে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তো নদী জিনিসটা কি? নদী জিনিসটা হচ্ছে কোনো দেশের কোনো উচ্চভূমি, পাহাড়, পর্বত বা মালভূমি থেকে উৎপত্তি হয়ে যে আমরা এরকম করে বলতে পারি যে জলধারা কোনো দেশের উচ্চভূমি বা পাহাড়, পর্বত বা মালভূমি থেকে, ব্র্যাকেটের মধ্যে দিতে পারো, উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যবর্তী কোনো বৃহৎ জলাশয়ে বা কোনো সাগর বা সমুদ্রে গিয়ে পতিত হয়, তাকে আমরা নদী বলি। এখন এই নদীর তিনটি গতি থাকে, একটা হচ্ছে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। একে আমরা বলি আদর্শ নদী। যে নদীর তিনটি গতি দেখা যায়, উচ্চগতি, মধ্যগতি এবং আমাদের নিম্নগতি, তাকে আমরা বলি আদর্শ নদী। যেমন বলতে পারি যে গঙ্গা নদী, গোমুখ থেকে হচ্ছে আমাদের হরিদ্বার অব্দি হচ্ছে উচ্চগতি, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে আমাদের মধ্যগতি, রাজমহল থেকে বঙ্গোপসাগর অব্দি হচ্ছে আমাদের নিম্নগতি। বেশ, এর পরবর্তী যে কিছু টপিক নদী রিলেটেড আমরা এখানে দেখে নিয়ে গেছে। এর পরবর্তী আমরা টপিকে ঢুকবো যে দোয়াব অঞ্চল কাকে বলা হয়। দোয়াব অঞ্চল মানে হচ্ছে দুটি নদীর একটা নদী আসছে, এখানে ভাগ হয়ে গেছে, এই জায়গাটাতে ভাগ হয়ে গেছে, এই যে মধ্যবর্তী যে ফার্টাইল অঞ্চলটা বলা হয়, মধ্যবর্তীর যে দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চল, তাকে বলা হয় হচ্ছে দোয়াব অঞ্চল। ঠিক আছে, এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে দোয়াব অঞ্চল। বেশ, এরপর আছে নদী বর্তন। নদী বর্তন জিনিসটা কি? নদীতে ঋতুভিত্তিক যে জলপ্রবাহ, তাকে বলা হয় হচ্ছে নদী বর্তন। আবার বলি, নদীতে ঋতুভিত্তিক যে জলপ্রবাহ ঘটে তাকে বলা হয় হচ্ছে নদী বর্তন। অন্তঃসলীলা নদী কাকে বলা হয়? অন্তঃসলীলা মানে হচ্ছে কি, ভূপৃষ্ঠের নিচে দিয়ে যে নদী প্রবাহিত হয় তাকে আমরা বলি অন্তঃসলীলা নদী। চুনাপাথর যুক্ত অঞ্চলে এই ধরনের নদী মেনলি দেখা যায়। যার উৎস অঞ্চলে চুনাপাথর রয়েছে সেখানে এই ধরনের নদী দেখা যায়। যেমন আমাদের ভারতের ফুল্গু নদী বলা হয় হচ্ছে অন্তঃসলীলা নদী। চুনাপাথর যুক্ত অঞ্চল কি হয়, ওখানে জলটা মাটির নিচে ঢুকে যায়, যার কারণে ভূপৃষ্ঠের উপরে যে নদীটা থাকে সেটা শুকনো থাকে। বেশ, এরপরে আসে কি কিউসেক এবং কিউমেক। একটা হচ্ছে, এটাকে হচ্ছে এফপিএস পদ্ধতিতে, এটাকে বলা হয় কিউসেক, এটা একটা একক। আর এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। কিউসেক হচ্ছে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয়, ঘনফুট জল প্রবাহিত হয়। আর কিউমেকটা হচ্ছে এসআই পদ্ধতিতে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয়। হয় একটা হলো কিউসেক, একটা হচ্ছে কিউমেক, বোঝা গেল। এরপর আসি নদীর যে অববাহিকা। নদী অববাহিকা কাকে বলা হয়, এবং আরেকটা কনসেপ্ট আসবো, সেটা হচ্ছে ধারণ অববাহিকা কাকে বলে। নদী অববাহিকা জিনিসটা হচ্ছে কি না, একটা হচ্ছে নদী অববাহিকা, আর একটা হচ্ছে ধারণ অববাহিকা। নদী অববাহিকা মানে হচ্ছে নদীর, কোন একটা নদী
এবং তার শাখা নদী ও উপনদী মিলে যে স্থানের জল নিকাশন ব্যবস্থা করে, অর্থাৎ যেসব স্থানের যতদূর অব্দি তার সেখানকার কোন একটা নদীর যে শাখা নদী এবং উপনদী রয়েছে, সেই শাখা নদী এবং উপনদী মিলে কোনো বিশেষ যে ভৌগোলিক অঞ্চলের জলের নিকাশন করে তাকে বলা হয় হচ্ছে নদী অববাহিকা। এক কথায় ধারণ অববাহিকা কাকে বলে? ধারণ অববাহিকা মানে হচ্ছে নদীর পার্বত্য অঞ্চলে অর্থাৎ উৎস অঞ্চলে তার উপনদী এবং শাখা নদী মিশিয়ে, এখানে শাখা নদী বলা ভুল হবে, উপনদী মিশিয়ে নদী এবং তার উপনদী মিলে যতটা অঞ্চলের জল নিষ্কাশন করে, অর্থাৎ এখানে যে এই অঞ্চলটা রয়েছে, এখানে অন্য কালিতে দেখায়, এখানে যে এই অঞ্চলের যে জলটা রয়েছে, এই জলটা কি হচ্ছে এই তিনটে নদীতে নিষ্কাশন করছে, তাহলে একে বলা হয় হচ্ছে এই নদীটার ধারণ অববাহিকা। বোঝা গেল? এটা হচ্ছে ধারণ অববাহিকা, এটা হচ্ছে নদী অববাহিকা। কোনো ভৌগোলিক অঞ্চলের কোন একটি নদীর উপনদী এবং শাখা নদী মিলে যে ভৌগোলিক অঞ্চলের জল নিষ্কাশন করা হয় তাকে বলা হয় হচ্ছে নদী অববাহিকা। এবং আর পার্বত্য অঞ্চলে উপনদী এবং প্রধান নদী মিলে যতটা অঞ্চলের জলকে নিষ্কাশন করা হয় তাকে বলা হয় হচ্ছে ধারণ অববাহিকা। এতটা অব্দি ক্লিয়ার? বেশ, এর পরবর্তী যে টপিকটা, এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।